অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ নয়, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া তৃণমূলের অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বড় ধাক্কা হাইকোর্টে মমতা তৃণমূলের। একেবারে তাই, শুধুমাত্র 3টি অ্যাকাউন্ট নয়, মামলা যখন শুনানি হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের তরফে এটা বলা হয়েছিল তাদের মোট 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। যদিও এই 12টি অ্যাকাউন্ট নিয়ে যতটা না উদ্বিগ্ন ছিল তৃণমূল কংগ্রেস, তার থেকে বিশেষ করে বেসরকারি যে ব্যাংক, সেই ব্যাংকের 3টি অ্যাকাউন্ট যা তালা মোটামুটি খুলতে পেরেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একটি শর্ত সাপেক্ষে নির্দেশে, যেখানে স্পেশাল অফিসার বসিয়ে দৈনন্দিন যে তৃণমূল কংগ্রেসের খরচ, অর্থাৎ প্রায় 1 কোটি টাকার বেশি যে খরচ, অর্থাৎ 16টা তাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসের মাসিক ভাড়া, কর্মীদের বেতন, সিকিউরিটি এজেন্সির বেতন, ইলেকট্রিক বিল, জলের বিল, এগুলি দেওয়ার জন্য যে শর্ত সাপেক্ষে স্পেশাল অফিসারের মাধ্যমে খরচের অনুমতি দিয়েছিল, সেই নির্দেশের পর ইডি যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এবং ইডির তরফে কিন্তু 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও এই 3টি অ্যাকাউন্ট খুলতে পেরেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে, তাই ইডি যখন সেটা ফ্রিজ করে নতুন করে তৃণমূল কংগ্রেস আবেদন করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। তার বিস্তারিত শুনানি হয় এবং সেই শুনানি শেষে আজকে বিচারপতি রাও নির্দেশ দিয়েছেন যে তিনি এই মুহূর্তে ইডি যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেখানে কোনো রকম পেন চালাচ্ছেন না, কোনো রকম হস্তক্ষেপ করছেন না, কোনো অন্তর্বর্তী তিনি নির্দেশ দিচ্ছেন না। মামলাটি ফের শুনানির জন্য আসবে, অর্থাৎ মেরিটে, অর্থাৎ মামলার যা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য যে যুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, বা উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বা ইডির কাছে বা রাজ্য সরকারের কাছে, পুরোটার মেরিটে যুক্তির চুলচেরা বিশ্লেষণ করি তার চূড়ান্ত রায় তিনি ঘোষণা করবেন। অন্তর্বর্তী কোনো নির্দেশ দিচ্ছেন না। এর অর্থ অ্যাকাউন্টগুলি ইডি যে ফ্রিজ করেছিল, যা ব্যাংকের পরিভাষায় ডেবিট ফ্রিজ বলা হয়ে থাকে, সেই ডেবিট ফ্রিজ হওয়ার অর্থ কোনো রকম লেনদেন সেখানে করতে পারবে না তৃণমূল কংগ্রেস। কাজেই তাদের এই দৈনন্দিন খরচের যে বিষয়টি জড়িয়েছিল সেখানেও একটি বড় ধাক্কা। 21শে জুলাইয়ের আগে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথমত বেসরকারি ব্যাংকের এই 3টি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা, এছাড়াও বাকি অ্যাকাউন্টে আরো অনেক টাকা। সেই টাকা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তুলতে পারবে না, খরচ করতে পারবে না, তা আজকের হাইকোর্টের অর্ডারে স্পষ্ট হয়ে গেল। সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের জন্য, বিশেষ করে কালীঘাট তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড়সড় ধাক্কা। তবে এরই মধ্যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার বিষয়ে আইনি পরামর্শ তারা নিচ্ছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে। বেশ।